Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ইউটিউবার আপনারা যারা রয়েছেন আমার এই চ্যানেলে, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে কিভাবে ই-রিটার্ন আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন, অথবা আপনারা চাইলেই আমার মাধ্যমে ই-রিটার্ন সাবমিট করাতে পারবেন। দেখেন এখানে মূল যে কাজটা রয়েছে, ই-রিটার্নের গিয়ে এই জায়গায় জিরো হওয়াটা খুবই প্রয়োজন। এই জায়গায় জিরো করতে না পারলে কিন্তু বিপদ। ওকে, তাহলে এই জিরো করতে হবে কিভাবে, এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব A to Z। সেই সঙ্গে বলে রাখি, আপনারা যারা আমার মাধ্যমে ই-রিটার্ন দিতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন। মাত্র 300 টাকার বিনিময়ে আমি আপনাদের ই-রিটার্নটি সঠিক এবং নির্ভুলভাবে জমাদান করব এবং আপনাদেরকে ডকুমেন্টসগুলো দিব, যাতে করে দেখে আপনারা পরবর্তী বছর নিজেরাই দিতে পারবেন। ওকে, একটা নমুনা দেখিয়ে দিই। আমি এখানে নমুনা হিসেবে দেখাচ্ছি আমি আপনাদেরকে কি কি দিব। এখানে দেখেন যে নমুনাটা দেখাচ্ছি আমি, এই নমুনায় দেখেন আপনাকে আমি একটা অ্যাকনলেজমেন্ট পেপার দিব। ওকে, মানে আপনি যে ট্যাক্স দিয়েছেন তার একটা অ্যাকনলেজমেন্ট পেপার দেওয়া হবে এরকম। ওকে, এটা সরকার দিবে, সেটা আমি আপনাদেরকে দিব। ওকে, সেই সঙ্গে পাবেন হচ্ছে দেখেন আরও আমি এখানে আপনাকে কি দিব হচ্ছে অ্যাকনলেজমেন্টের পরে রিটার্ন যে সাবমিট করা হয়েছে যে পেজটা, মানে আপনার কি কি তথ্য দেখানো হলো সেই তথ্য সম্পৃক্ত মানে পূরণকৃত পুরো ফাইলটা আপনাকে দেয়া হবে। আচ্ছা, এরপরে দেখেন আমি আরও দিব আপনাদের জন্য ট্যাক্স সার্টিফিকেট, যেটা অর্থাৎ টিন সার্টিফিকেট যেটা, আর ট্যাক্স সার্টিফিকেট, দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, ট্যাক্স সার্টিফিকেট মানে আপনি এই বছরে যে ট্যাক্স দিলেন, ট্যাক্স দেওয়ার পরে আপনি কি দিলেন, জিরো দিলেন না কত টাকা দিলেন সেটা। ওকে, আপনাদের যাদের জিরো দিবেন তারা এখান থেকে দিতে পারবেন, যারা আবার টাকা পে করবেন তারাও দিতে পারবেন। ওকে, এইটা এই যে এটা ট্যাক্স সার্টিফিকেট এটাকে বলা হয়। ওকে, সেই সঙ্গে পাবেন হচ্ছে টিন সার্টিফিকেট, যদি আপনাদের হাতে না থাকে সেই টিন সার্টিফিকেটটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা চলুন এখন আমরা মূল আলোচনায় যাব। আজকের মূল আলোচনা হচ্ছে কিভাবে আমরা ট্যাক্স সাবমিট করব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আপনাকে ই-রিটার্নের ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে আপনাকে 12 ডিজিটের যে টিন নাম্বার রয়েছে সেই টিন নাম্বারটা এখানে দিতে হবে, 12 বা 13 ডিজিট, তাই না? এরপর আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করে আপনি মোবাইল নাম্বার দিয়ে টিন নাম্বার দিয়ে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন হয়ে যাওয়ার পরে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন সাইন ইন যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা এই জায়গাটা চলে আসবো। এই জায়গায় আসার পরে আমাদের দেখেন হোম সাবমিশন, সাবমিশনের আন্ডারে দুটো অপশন থাকবে। এইখানে সাবমিশনে ক্লিক করার পর আপনার রেগুলার ই-রিটার্নে ক্লিক করবেন। ওকে, এরপরে এসে যে সেলফ, এটা কোনো পরিবর্তন করবেন না, এই জায়গাটা কোনো পরিবর্তন করবেন না, এই জায়গাটা কোনো পরিবর্তন করবেন না। এইবার দেখেন রয়েছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভভ মেনশন ইয়ার, বলা হচ্ছে ওই যে 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, তার মানে আপনি ইনকাম করেছেন কিনা। মানে আপনার এমনটা ভয়ের কিছু নাই যে এইটা ক্লিক করা মানে আপনাকে ট্যাক্স দিতে হবে, এমনটা ভাববার কিছু একদমই নাই। ওকে, সো যেহেতু একবারই চান্স নাই, সেহেতু আপনাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে যাদের ইনকাম দেখাবেন তারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আসলে ইনকাম যদি আপনাদের নাও থাকে, দেখা গেল 5-10 হাজার টাকা ইনকাম নাই, সেটাও নাই, তারপর আপনার ইনকাম দেখাবেন, দেখায় আপনি গিফট দেখাবেন যে আপনি আপনার বাবার কাছ থেকে গিফট পেয়েছেন, হাত খরচ পান না, গোটা ইয়ার জুড়ে 5-10 হাজার টাকা পান না, সেটা দেখাই দিবেন, ব্যাপার না, বুঝতে পারছেন? অথবা চাইলে নো করতে পারেন, নো করা যাবে। ওকে, ইয়েস করলাম। আবার এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেপ্টেড ফ্রম ট্যাক্স, বলা হচ্ছে এমন কোনো ইনকাম আছে যেটা ট্যাক্স মুক্ত, এটা নো দিয়ে দিব। আমরা রেসিডেন্ট কি, আমি কোথায় থাকি, দেশে থাকি না বিদেশে থাকি, অবশ্যই দেশে দিয়ে দিব। হেডস অফ ইনকাম, আমার ইনকামের মূল উৎসটা কি, হ্যাঁ আমি কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে পাই। আমরা যারা শিক্ষক রয়েছি আমরা অবশ্যই কি দিব, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিব। ওকে, আর আপনারা যারা হচ্ছে শিক্ষক নন, অন্য কোনো পেশায় আছেন, তারা সেই পেশা দিবেন, এমপ্লয়মেন্ট দিবেন। আবার কেউ যদি বাড়ি ভাড়া থেকে পান সেটা দিবেন, কেউ যদি এগ্রিকালচার থেকে পান সেটা দিবেন, কেউ যদি ইনকাম ফ্রম বিজনেস থেকে পান সেটা দিবেন, কেউ যদি ক্যাপিটাল গেইনস থেকে পান সেটা দিবেন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, কেউ যদি অর্থনৈতিক যে অ্যাসেটসগুলো রয়েছে সেখান থেকে পান সেটা দিবেন। ওকে, যার যেটা হবে সেটা দিয়ে দিবেন, অথবা এগুলোর বাইরে যেটা হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস দিয়ে দিবেন। ক্লিয়ার? আমি যেহেতু এমপ্লয়মেন্ট টিচারদের জন্য করছি এটা দিয়ে দিব এখানে। এইবার আসে দেখেন এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস, নিচের কোনো সোর্স থেকে আমাদের ইনকাম আছে কিনা দেখেন। অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, কোনো ফার্মের আপনারা যদি পার্টনার হন, অথবা অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, যদি কোনো আপনি কোনো গ্রুপের মেম্বার হন, ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, আপনার বাংলাদেশের আউটসাইড থেকে যদি ইনকাম থাকে, তাই না?
আচ্ছা, ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন। ওকে, আপনার যদি স্পাউস মানে স্ত্রীর কাছ থেকে বা ছোটো বাচ্চাদের কাছ থেকে কোনো ইনকাম হয়, সেগুলো যদি আপনার কাছে জমা হয় তাহলে এগুলোতে ক্লিক করবেন, না হলে দরকার নেই। আমি বলবো যে এগুলো আপাতত না দেওয়াটাই ভালো। 7 কন্টিনিউ করে পরের পেজে যখন আসবো, এই জায়গায় এসে এই জায়গাটা ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে। ঢাকা নর্থ সিটি, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ইনকাম করেন, হ্যাঁ, চট্টগ্রাম সিটি, ঢাকা সাউথ সিটি, ওকে, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। এখন আপনি যে জায়গায় জব করেন, আপনার বাড়ি কোথায় এটা ব্যাপার না, হ্যাঁ, আপনি কোথায় থাকেন এটা ব্যাপার না, আসলে আপনি কোথা থেকে ইনকামটা করেন। এখন আপনার যদি কোনো উপজেলা পর্যায়ে হয় তাহলে আপনি এনি আদার দিবেন। আপনার যদি ইনকামটা আবার হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডার হয়, যে সিটি কর্পোরেশনের আন্ডারে হবে সেই সিটি কর্পোরেশন দিবেন, অথবা যদি এই 3টা সিটি কর্পোরেশনের বাইরে হয় তাহলে আদার সিটি কর্পোরেশন দেখাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আমার ইনকামটা যেহেতু সিটি কর্পোরেশনের বাহির থেকে, তাই আমি এনি আদার এরিয়া দিয়ে দিলাম। এবার দেখেন এই যে অপশনগুলো রয়েছে, আপনি কি যুদ্ধাহত কিনা, হ্যাঁ, ডিসএবিলিটি আছে কিনা, অর্থাৎ আপনার প্রতিবন্ধী কিনা, ক্লেম বেনিফিট এটা আপনার আছে কিনা, ক্লেম বেনিফিট অর্থাৎ আপনার যদি দেখা গেল হচ্ছে সঞ্চয়পত্রগুলো থাকে, হ্যাঁ, আবার ক্লেম ট্যাক্স রিবেট, এটাও যদি সঞ্চয়পত্র থাকলে ইয়েস দিবেন, নাহলে দরকার নেই। আচ্ছা, শেয়ার হোল্ডার অর ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর রয়েছেন, ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। আসলে আমি নো দিয়েছি। এইবার এখানে আসেন, আপনার যদি 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন। মোটর কার থাকলে কি দিবেন, ইয়েস দিবেন। অফশোর প্রপার্টি থাকলে কি দিবেন, ইয়েস দিবেন। এগুলো নেই, আমি নো করে রেখেছি। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, কোনো সিটি কর্পোরেশনে কি আপনার হাউস প্রপার্টি রয়েছে, থাকলে ইয়েস দিবেন। আবার এরপর দেখেন IT 10B মেবি নট ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা প্রয়োজন নাও হতে পারে, তারপর আপনি এটা দিতে চান কিনা, অবশ্যই আমি এটা ইয়েস দিব, কারণ পরের ঘরটা আমাকে যোগ বিয়োগ মিলাতে হবে। ওকে, এরপর 7 কন্টিনিউ করে পরের পেজে চলে যাব। আচ্ছা, আমরা যখন পরের পেজে চলে আসলাম, দেখেন আমার এই জায়গাটাতে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চলে আসছে। হ্যাঁ, আমি ওই যে আমার হেড ইনকাম এমপ্লয়মেন্ট দিয়েছিলাম, তাই এখানে চলে আসছে। এখন হেড ইনকাম যদি আপনি কৃষি দিতেন তাহলে এখানে কৃষি আসতো, কিন্তু বুঝতে পারছেন? তাহলে এখানে এসে কিন্তু আপনি ইনকাম কয়েকটা যোগ করতে পারবেন। ওকে, এখানে কয়েকটা ইনকাম যোগ করতে পারবেন আপনি। যেমন আমার এখানে এই যে 0 দিয়েছি, মানে এখানে হচ্ছে এটা আমার হচ্ছে আমি একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, বেসিক স্যালারি আপনি গত 1 বছরে অর্থাৎ 12 মাসে কত টাকা পেয়েছেন সেই বেসিক স্যালারি আপনি এখানে লিখে দিবেন। ওকে, এই বেসিক স্যালারিটি আমরা এই ঘরে কত টাকা আছে যোগ করে লিখে দিব। ওকে, হাউস রেন্ট কত পেয়েছেন লিখে দিবেন, মেডিকেল কত টাকা পেয়েছেন এখানে সুন্দর করে লিখে দিবেন। ওকে, এরপরে নিচে গিয়ে আপনি ফেস্টিভ্যাল কত পেয়েছেন, অর্থাৎ 2 ঈদ বোনাস এবং হচ্ছে বৈশাখী, ওকে, সব মিলে কত পেয়েছেন এই জায়গায় এটা লিখে দিবেন। ওকে, এরপরে আপনার যদি কোনো যোগ করার প্রয়োজন হয়, অ্যাড এমপ্লয়মেন্টে যোগ করে আপনি নতুন একটা অপশন নিতে পারেন। যেমন আমি টিউশন নিয়েছিলাম, নিয়ে আমি ওইখান থেকে কিন্তু আবার 2 লক্ষ টাকা ইনকাম দেখিয়েছিলাম। ওকে, এইভাবে দেখিয়ে দিবেন, ওইখানে শুধু টিউশনে গিয়ে জাস্ট মূল অ্যামাউন্টটা বসাই দিবেন, কাজ শেষ হয়ে যাবে। এবারে আসবে মূল ঘরটা, এইটাই কিন্তু মূল কাজ আমাদের। ওকে, এখানে এসে আমাদের এক্সপেন্সেসগুলো দেখাতে হবে, এক্সপেন্ডিচারগুলো দেখাতে হবে। ওকে, এই জায়গায় এসে আমরা যখন এক্সপেন্সেসগুলো দেখাবো, আমাদের এক্সপেন্সেস কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে আছে। প্রথমে দেখেন এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, এইটাই সব এখানে সবচেয়ে বড় অ্যামাউন্টটা আপনারা দেখিয়ে দিবেন। যেমন আমি দেখিয়েছি 1,99,000 টাকা। ওকে, তারপর অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, আমি যেহেতু নিজের বাড়িতেই থাকি তাই আমার অ্যাকোমোডেশন এক্সপেন্সেস লাগেনি। আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন পুরো বছরে কত টাকা ভাড়া লাগে সেটা দেখিয়ে দিবেন। আচ্ছা, অটো বা ট্রান্সপোর্টেশন, আমার এখানে যেমন অটো বা ট্রান্সপোর্টেশনে আমি মাত্র 5,000 টাকা দেখিয়েছি। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, এইখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, সেখানে আপনার এখানে হতে পারে কি ইলেকট্রিক বিল, হ্যাঁ, গ্যাস বিল, হ্যাঁ, মোবাইল ফোন অ্যান্ড হচ্ছে ইন্টারনেট বিল, এগুলো পার্ট বাই পার্ট দেখাই দিবেন। আমি এখানে 51,000 টাকা দেখিয়েছি টোটাল। তবে এডুকেশন এক্সপেন্সেস, আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের কত টাকা ব্যয় হচ্ছে সেটা দেখাবেন। ওকে, ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সেস, আপনার 2 ঈদে কত টাকা খরচ করেন সেটা দেখিয়ে দিবেন। আমি এখানে 45,000 টাকা দেখিয়েছি। ওকে, এনি আদার এক্সপেন্সেস, এর বাইরেও যদি কোনো এক্সপেন্সেস প্রয়োজন পড়ে এটা আপনারা গ্যাপ রেখে যাবেন। কোনো জায়গায় যদি দেখা গেল আপনার টাকা অতিরিক্ত বেঁচে গেল, হ্যাঁ, মানে যোগ বিয়োগে গিয়ে 0 হলো না, তখন আপনি কি করবেন, এনি আদার এক্সপেন্সেস এসে যত টাকা অতিরিক্ত হলো দেখাই দিবেন, ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবারে দেখেন এখানে চলে আসছে আমার টোটাল আমি ব্যয় দেখিয়েছি 3,30,000 টাকা আমার ইয়ারলি। ওকে, সো এইখানে আমার সাব টোটালে এসে কিন্তু দেখেন পেমেন্ট অফ ট্যাক্স, চার্জ অফ আদার অ্যামাউন্টস, এখানে আমি 0 দেখিয়েছি। আপনাদের যাদের পার্সোনাল লোন রয়েছে, এই পার্সোনাল লোনের কতগুলো টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হয় সেটাও কিন্তু আপনি চাইলে এই জায়গায় দেখিয়ে দিতে পারবেন, আমি দেখিয়েছি। ওকে, এবার আমরা 7 কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাচ্ছি। এবার এসে আমাদের যে মূল কাজটা দাঁড়াবে সেটা হলো এই যে এই জায়গাটা, এখানে হচ্ছে আমি অটোফিল দিয়েছি, কারণ আমি গত বছর ট্যাক্স দিয়েছিলাম। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই ট্যাক্স দিয়ে আমি অটোফিল দিয়েছি। আপনাদের যাদের অটোফিল নেই তারা এই জায়গায় দেখাবেন, আপনাদের বিজনেস ক্যাপিটাল থাকলে দেখাবেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি বা নন এগ্রিকালচারাল প্রপার্টি আমি দেখিয়েছিলাম, যেমন আমি এখানে কি দেখিয়েছিলাম, কিছু জমি দেখিয়েছিলাম। তারপর হচ্ছে কিছু
গিফট হিসেবে গহনা দেখিয়েছিলাম, তো ইত্যাদি ইত্যাদি আপনারা চাইলে দেখাতে পারবেন, না চাইলে দেখানোর প্রয়োজন নেই। ওকে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে, দেখেন এই যে এই জায়গায় চলে এসেছি আমি, এটা লাস্ট ওই পেজেরই নিচে একদম স্ক্রল ডাউন করলে নিচে যখন চলে আসবেন তখন আপনি দেখতে পাবেন যে এই জায়গায় এসে আপনার এই যে ডিফারেন্সটা এটা জিরো হয়েছে কিনা, যদি মাইনাস থাকে তাতেও প্রবলেম, যদি এক্সট্রা থাকে তাতেও প্রবলেম, আমি মনে করি প্রবলেম। ওকে, মাইনাস থাকলে তাহলে সাবমিট নিবেই না, কারণ মাইনাস হবে না, কারণ আপনি আয়ের থেকে ব্যয় বেশি দেখিয়েছেন। আবার প্লাস থাকলে আপনার হাতে যে টাকাটা জমা থাকবে সেটা কিন্তু আবার পরের বছর গিয়ে আবার দেখাতে হবে, ঝামেলা আছে। সো আপনাকে এটা যেভাবেই হোক কী করতে হবে, রাইট করতে হবে। এটা সবাই রাইট করতে পারবেন না, তবে যারা পারবেন তারা তো অবশ্যই চেষ্টা করবেন। আয় এবং ব্যয়টা ইকুয়াল করে দিলেই হয়ে যাবে, এটা সহজ বুদ্ধি। আয় এবং ব্যয় কী করতে হবে, ইকুয়াল। আপনার আয় যা আছে তাই, ব্যয় যদি কমানো লাগে কমাবেন, বা ব্যয় যদি বাড়ানো লাগে বাড়াবেন, বাড়ায়া এই জায়গাটা জিরো করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার মাধ্যমে এই কাজগুলো করতে যাচ্ছেন, হ্যাঁ, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব, সেগুলো দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এভাবে সব কিছু করার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে জিরো চলে আসবে। ওকে, কি আসবে, জিরো। এখন প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে প্রসিড করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। এবং যাদের ট্যাক্স আসবে, যেমন যাদের ইনকাম বেশি আছে ট্যাক্স আসবে, তাদের এখানে কত টাকা আসবে সেটা এই জায়গায় দেখিয়ে দিবে। ওকে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার মাধ্যমে এই কাজগুলো করাতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।